আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য দারুণ মুচমুচে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 4 থেকে 5টা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর স্কিনটা ফেলে দেওয়ার পর আমি গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু ম্যাশ করেও নিতে পারেন, আলু ভর্তা যেভাবে হয় ঠিক সেভাবে। 2 টুকরো কাবাব নিয়ে নিলাম। ঘরে থাকা যে কোনো কাবাব কিংবা অল্প করে রান্না করা মাংস যদি এই স্ন্যাক্স রেসিপিতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। পেঁয়াজ এবং মরিচ কুচি তেলের মধ্যে প্রথমে ভেজে নিলাম। এখন মশলা হিসেবে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিতে পারেন। তো কিছুটা সময় নিয়ে নেওয়ার পর পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর আলু এবং কাবাব যে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। তো যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবং তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু বাইরে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। চাইলে কিন্তু ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এইভাবেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বিকেলে নাস্তার জন্য স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারেন। অবশ্যই এটা ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন, আমি সেভাবেও দেখিয়ে দেব, যাতে পরবর্তীতে একদিন বেশি করে তৈরি করে রেখে পরবর্তীতে ভেজে খেতে পারবেন প্রয়োজন মতো। তা এখন আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর আটার প্রিপারেশনটা আমরা করে নেব। তো লবণটা একটু কম হয়েছিল, এজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো নামিয়ে আমরা ঠান্ডা করে নিয়েছিলাম এবং ছোট ছোট অংশে ভাগ করে নেব। তার আগে আটার প্রিপারেশনটা করে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম এবং হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আটা যেভাবে করে আমরা ডো তৈরি করি ঠিক সেভাবে করি রুটি তৈরি করার জন্য। অল্প অল্প করে পানি দিয়ে, একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। একেবারে শেষে পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশিয়ে রেস্টে রেখেছিলাম। আর আমাদের পুরটা এভাবে করে ছোট ছোট অংশে আমরা ভাগ করে নিয়েছি, একটু লম্বা সাইজ করে নিয়েছি। তো একটা মিক্সার রেডি করে নেব। এখানে আটা এবং সামান্য লবণ দিয়ে পানি দিয়ে গুলে রেখেছি। তো এখন রুটি তৈরি করে নিতে হবে। একটু পাতলা সাইজ করে, একটু বড় করেই রুটিটা তৈরি করে নেব। তো আমাদের আজকে যে আটার ডোটা, সেখান থেকে আমি 6 থেকে 7টা অংশে ভাগ করে নিয়েছিলাম। ছোট ছোট অংশে ভাগ করেছি যাতে পাতলা রুটি হয় এই জন্য। তো এখন একটা স্টেপ ফলো করতে হবে, আর তার জন্যই কিন্তু এই স্ন্যাক্সটা অনেকটা মুচমুচে হবে। এটা হচ্ছে আমি এই রুটিটা তাওয়ার মধ্যে হালকাভাবে সেঁকে নেব। এই সেঁকে নেওয়ার জন্য রুটিটা ফ্রিজ আপ করা খুব সহজ হবে। ফ্রিজ আপ করে রাখলে লেগে যাবে না। 4টা অংশে প্রথমে ভাগ করে নেব স্ন্যাক্সটা তৈরি করার জন্য। তারপর প্রতিটা অংশে এভাবে করে স্ন্যাক্সটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, মিশ্রণটা চারদিকে এভাবে করে আটকে দেওয়ার জন্য লাগিয়ে দিতে হবে। তারপর চারদিকটা এভাবে করে বন্ধ করে দিয়ে প্রতিটা স্ন্যাক্স তৈরি করে নিতে হবে। অর্থাৎ একটা রুটি দিয়ে 4টা স্ন্যাক্স হবে। স্ন্যাক্সটা এভাবে করে তৈরি করলে খুব মুচমুচে হবে। অর্থাৎ রুটিটা তৈরি করার পর হালকা করে সেঁকে নিয়েছিলাম। সেঁকে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু তৈরি করে নিতে হবে স্ন্যাক্সটা, না হলে শক্ত হয়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে ফ্রিজ আপ করে রেখে দেব এবং কিছু ভেজে নেব। তো
তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। স্ন্যাক্সগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা জিপলক ব্যাগে করে আমি ফ্রিজ আপ করে রেখে দেবো এবং কয়েকটা ভেজে নেব। তা আমি ভেজে দেখিয়ে দিয়েছি। ভাজতে হয়তো যেভাবে করে আমরা স্ন্যাক্স ভাজি ঠিক সেভাবে করেই। তেলটাকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। ডুবো তেলে ভেজে নিতে হবে। আটার যে কোনো স্ন্যাক্স ডুবো তেলে ভাজলে কিন্তু খুব মুচমুচে হবে, আর খাওয়ার আগেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই খুব মুচমুচে করে ভাজা যাবে। তো দেখলেন তো খুব সহজভাবে আজকে স্ন্যাক্সগুলো তৈরি করে নিলাম। আর এটা কি সুস্বাদু করার জন্য যে কোনো মাংসের পুর যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে অনেক বেশি মজাদার হয়। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।